আপনি কি পেঁপে চাষের সাথে জড়িত? আপনার পেঁপে গাছে কি ছোট থাকতেই ফল দেখতে চান, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না গাছ লাগাবেন কিভাবে আর সার দিবেন কখন? পাতা কুঁকড়ে যাচ্ছে, ফুল ঝরে পড়ছে, গায়ে দাগ ধরেছে, এই সমস্যাগুলো কি চিন্তায় ফেলেছে? এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গাছ লাগাতে হয়, কখন কি সার দিতে হয় আর কিভাবে রোগমুক্ত রাখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সাধারণত পেঁপে গাছ সোজা করে লাগিয়ে থাকি। যদি সোজা না লাগিয়ে দক্ষিণ দিকে কাত করে অর্থাৎ 45 ডিগ্রি কোণ করে লাগাই, তাহলে আমাদের যা লাভ হবে, গাছের গোড়া মোটা হবে, তাড়াতাড়ি ফলন আসবে, গাছের গোড়ায় প্রচুর শিকড় আসে, গাছটি তুলনামূলক খর্বাকৃতি হবে, দ্রুত লিকলিকে হবে না। যদি গাছটি আমরা স্ট্রেট করে অর্থাৎ সোজা করে লাগিয়ে দেই, এতে করে গাছগুলো দ্রুত লম্বা হয়ে যায়, পাতার ইন্টারনোড বা পর্ব মধ্যে ফাঁকা থাকে, গাছের কাণ্ড লিকলিক বা পাতলা হয়, গাছের শিকড় তুলনামূলক কম হয় এবং ফলন আসতে দেরি হয়। এতে আরেকটি সমস্যা হয়, যেমন ঝড় আসলে গাছ পড়ে যায়। আপনারা যে গাছটি দেখছেন তার বয়স 40 দিন। গাছটি আমরা এখন 45 ডিগ্রি কোণ করে রোপণ করব। যেহেতু মাদা আগে থেকেই প্রস্তুত করা ছিল, তাই চারাটি লাগিয়ে দেব এবং লাগানোর পরে পানি দিয়ে দিব। আপনারা যদি এভাবে গাছ লাগান, এতে করে লাভটা আপনি নিজেই দেখবেন। 25 থেকে 30 দিনের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যেই এই গাছটি টার্ন করে সোজা উপরের দিকে অর্থাৎ সোজা হয়ে যাবে। পেঁপের ভালো উৎপাদনের জন্য মাটির আর্দ্রতা বজায় রাখা খুবই প্রয়োজন। তাই ঠান্ডা মৌসুমে আমাদের 10 থেকে 15 দিনের ব্যবধানে নিয়মিত সেচ দেওয়া উচিত। তবে গ্রীষ্ম মৌসুমে 5 থেকে 7 দিন ব্যবধানে সেচ দিতে হবে, কারণ এই মৌসুমে পেঁপে ফসলে বেশি পরিমাণ পানির প্রয়োজন হয়। আপনারা যে গাছটি দেখছেন তার বয়স 30 দিন। এই গাছে কি কি সার কোন সময় দিবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে দেখাবো। দর্শক, 2 সপ্তাহের পূর্বে পেঁপে গাছে কোনো প্রকার সার প্রয়োগ করবেন না, কারণ পেঁপের চারা মূল জমিতে রোপণের পর নতুন শিকড় গজাতে অন্তত 2 সপ্তাহ সময় নেয়। পেঁপের চারা রোপণের পূর্বে কোনো ধরনের সার না দিয়ে থাকেন, তাহলে গাছের বয়স 2 সপ্তাহ হলে সার প্রয়োগ করবেন। তবে গর্ত তৈরি করে সকল প্রকার সার দিয়ে রোপণ করলে 30 দিন পর সার প্রয়োগ করবেন। যেহেতু আমার এই গাছটি 30 দিনের, তাই এই গাছে সার প্রয়োগ করব। সার প্রয়োগের পূর্বে গাছের চতুর্দিকে আগাছা মুক্ত করতে হবে এবং মাটি আলগা করে নিতে হবে। গাছের গোড়া থেকে 6 থেকে 8 ইঞ্চি দূরে বৃত্তাকার করে এইভাবে মাটি সরিয়ে নিতে হবে এবং মাটির বড় বড় চাকাগুলোকে ভেঙে ঝুরঝুরে করতে হবে। এরপরে আমরা প্রথমে যা করব, আমরা এখন জৈব সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট গাছের গোড়ায় দিয়ে দিব। এটা আপনার সুবিধা মতো দিতে পারেন, যত বেশি হয় তাতে কোনো সমস্যা নাই। এটা মাটিকে উর্বর রাখে এবং পানি ধরে রাখতে সাহায্য করে, এজন্য আমরা বেশি পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। যদি কারো ভার্মি কম্পোস্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা শুকনা গোবর দিয়ে দিবেন। ভার্মি কম্পোস্ট দেওয়ার কাজ শেষ। এবার আমরা 50 গ্রামের মতো টিএসপি দিয়ে দিব। এবার আমরা 50 গ্রাম ইউরিয়া সার দিব চতুর্দিকে। গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইউরিয়া সার ব্যবহার করব। এটা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। ইউরিয়া দেওয়ার কাজ শেষ। এবার আমরা দিয়ে দিব এমওপি অর্থাৎ পটাশ সার। এটাও আমরা 50 গ্রামের মতো চতুর্দিকে দিয়ে দিব। এই সারটা মূলত গাছের ফুল ও ফল আসতে সাহায্য করে এবং শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। দর্শক, আমরা মোটামুটি সমস্ত সার দিয়ে দিলাম। এবার আমরা দিব থিওবিট। এটা হচ্ছে সালফার যুক্ত ছত্রাকনাশক। এটা আমরা 20-25 গ্রামের মতো দিয়ে দিলাম। এটা ভিটামিনের কাজ করে। এবার আমরা যেটা দিব সেটা হচ্ছে কার্বোটাপ। এটা আমরা গাছের ঠিক গোড়ায় দিয়ে দিব, যাতে পোকামাকড়ের আক্রমণে নষ্ট না হয়। দর্শক, এখন আমরা মাটি দিয়ে চতুর্দিকে সারগুলোকে ঢেকে দেব। সার দেওয়ার পরে হালকা পানি দিয়ে দিতে পারেন। যদি মাটি ভিজা থাকে, সেক্ষেত্রে কিছুদিন পরে দিতে হবে।
আর যদি একেবারে শুকনা থাকে সেক্ষেত্রে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। পেঁপের রোগবালাই। পেঁপের একটি উল্লেখযোগ্য রোগ হচ্ছে পাউডারি মিলডিউ। এই রোগ হলে পাতার উভয় পাশে প্রথমে সাদা সাদা পাউডারের মতো দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগগুলো বড় ও বাদামি হয়ে শুকিয়ে যায়। আক্রান্ত পাতা ধীরে ধীরে শুকিয়ে যায়, ফল ঝরে পড়ে, এমনকি সম্পূর্ণ গাছ মারা যায়। দাগ শুকিয়ে গেলে সেখানে আলপিনের মাথার মতো কালো কালো বিন্দু দেখা দেয়। ডাউনি মিলডিউ একটি ছত্রাকজনিত রোগ, যা মূলত পাতার নিচে সাদা পাউডারের মতো দেখা যায়। লাউসহ বিভিন্ন সবজিতে আক্রমণ করে। প্রতিকার: আক্রান্ত পাতাগুলো ছিঁড়ে ফেলে মাটি থেকে দূরে সরিয়ে ফেলুন। গাছের আশেপাশে পরিষ্কার রাখুন এবং গাছের যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করুন। মোজাইক ভাইরাস। এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা যায়। প্রতিকার: ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা। জাপ পোকা ও সাদামাছি এ রোগের বাহক, তাই এদের দমন করার জন্য আপনি প্রাকৃতিক ও জৈবিক উপায়ে একটি কার্যকর জৈব কীটনাশক স্প্রে করতে পারেন। বর্তমান সময়ে মিলিবাগ পেঁপের একটি ক্ষতিকর পোকা হিসাবে আবির্ভাব হয়েছে। এই পোকার আক্রমণে গাছের পাতা ও ফল মুন্ডরোগের সৃষ্টি হয়। আক্রান্ত পাতা ও ফলে সাদা পাউডারের মতো আবরণ পড়ে। আক্রমণের মাত্রা বেশি হলে গাছ মারা যেতে পারে। প্রতিকার: আক্রমণের প্রথম দিকে আক্রান্ত পাতা ও ফল বা কাণ্ড সংগ্রহ করে মাটিতে পুঁতে বা আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে। যদি আপনার কাছে পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ ও মোজাইক ভাইরাস দেখা যায় তাহলে আপনি কি করবেন? এর জন্য আপনারা রসুন, মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, বেকিং সোডা, খাবার ভিনেগার দিয়ে একটি জৈব বালাইনাশক তৈরি করে স্প্রে করতে পারেন। এর জন্য আমাদের দরকার হবে রসুন 10 থেকে 12 কোয়া, মরিচ 5 থেকে 6টি, পেঁয়াজ 3টি মাঝারি আকারের, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, বেকিং সোডা 1 টেবিল চামচ, খাবার ভিনেগার 2 টেবিল চামচ এবং পানি 2 লিটার। প্রথমে রসুন, মরিচ ও পেঁয়াজের পেস্ট তৈরি করুন। এগুলো মিক্সারে ব্লেন্ড বা পেস্ট করে নিন। এরপর 2 লিটার পানির মধ্যে পেস্টটি ও হলুদের গুঁড়া মেশান এবং 1 ঘন্টা রেখে দিন। রসুন, মরিচ ও পেঁয়াজের পেস্ট তৈরি করুন। এগুলো মিক্সারে ব্লেন্ড করে বা পেস্ট করে নিন। এরপর 2 লিটার পানির মধ্যে পেস্টটি ও হলুদের গুঁড়া মেশান এবং এটি 1 ঘন্টা রেখে দিন। পানি সেকে নিয়ে বেকিং সোডা ও খাবার ভিনেগার যোগ করুন। এরপর কিছু সময় নাড়াচাড়া করতে থাকুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ঢালুন। সকালে বা বিকেলের দিকে স্প্রে ব্যবহার করুন যখন সূর্যের তাপ কম। আক্রান্ত গাছের পাতা ও ডাঁটা এবং আশপাশের মাটি ভালোভাবে স্প্রে করুন। প্রতি সপ্তাহে একবার প্রয়োগ করুন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে লাইক দিন, কমেন্ট করুন, জানান এবং সবার সঙ্গে শেয়ার করুন। আর কৃষি সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।